হাটহাজারীতে গৃহ নির্মাণের কাজে বাধা ও 1 লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাটহাজারী পৌরসভা 4 নং ওয়ার্ড আলীপুর এলাকায় একটি পরিবার নিজস্ব জমিতে ঘর নির্মাণ শুরু করলে একটি প্রভাবশালী মহল তাদের কাছ থেকে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মিছিলটি স্থানীয় আলীপুর এলাকা প্রদক্ষিণ করে ডাক বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আজ সকাল 11 ঘটিকার সময় আমার নির্মাণাধীন ভবনে চিহ্নিত সন্ত্রাসীরা আমার কন্ট্রাক্টরকে এসে জোর জব্বর করে বিল্ডিং থেকে বের করে দিয়েছেন। বলেছেন 1 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, যদি চাঁদা না দেয় তাহলে বিল্ডিং এর কাজ করতে পারবে না। সাথে সাথে আমি এসে তাদেরকে সরাসরি ধরলাম। ধরার পর না, যে কন্ট্রাক্টর কাজ করতেছে উনি হচ্ছে আমাদের 4 নম্বর যুব দলের সেক্রেটারি মোহাম্মদ জাকের। সেই জাকের ভাইকে অসত্য বালায় গালিগালাজ করেছে সেই সন্ত্রাসীরা, অস্ত্রধারী সেই সন্ত্রাসীরা। আমি সেই গডফাদার, চিহ্নিত গডফাদার, আমি রিজওয়ান বলতে চাই, আমি কাউকে ভয় করি না। আমি এই আলীপুরে বেঁচে থাকতে কোন মায়ের পুতের সন্ত্রাসী এখানে করতে পারবে না। 4-5 জন সশস্ত্র সন্ত্রাসী আমার বিল্ডিং এ কাজ চলতেছে, আমি ইট বালু এনেছি। ওইখানে জাকির নামের একজন কন্ট্রাক্টরকে আমি কাজ দিয়েছি। সে কন্ট্রাক্টরের আন্ডারে 10-12 জন লোক কাজ করতেছে। কিছু বালি আসছে। ইতিমধ্যে 4-5 জন সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী এসে আমার কাছে জিজ্ঞেস করছে যে জমিদারকে। তখন আমি বললাম আমার নাম রিজওয়ান, আমি জমিদার। বলছে যে তোমার জমিদারি, এখন তুমি জমিদার হলে এদিকে আসো, আমাদের সাথে কথা বলতে হবে, এখানে বিল্ডিং এর কাজ করতে হলে। তখন তাকে এক কিনারে ডেকে নিয়ে তার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। উনি যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, সাথে সাথে তারা তাদের কোমরে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্ডিং এর ভিতরে কন্ট্রাক্টর জাকিরের যে কর্মী, যে শ্রমিক, 10-12 জন শ্রমিককে লোহার রড দিয়ে ফিটিয়ে ওই সাইড থেকে তারা বের করে দেয়। বের করে দিয়ে জাকিরকে কন্ট্রাক্টর তখন কোনো রকম প্রাণ নিয়ে পিছন দিয়ে ফালিয়ে যায়। তখন তারা এখানে অস্ত্রশস্ত্র নিয়ে কন্ট্রাক্টরকে অনেক খোঁজাখুঁজি করে। জমিদারকে বলে তুমি চুপ থাকো, কন্ট্রাক্টরকে আমরা নিয়ে যাব, নাইলে তোমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এক পর্যায়ে তারা